সকলের ভালোবাসা, সকলের আশীর্বাদ নিয়ে আমাদের পথ চলা আগামী প্রজন্মকে নিয়ে, যারা আমাদের কাছে সম্পদ। আজকে তারা ছোট্ট ছোট্ট করি, কিন্তু আগামীতে তারাই প্রস্ফুটিত ফুল। তাই ধ্রুবজ্যোতির আবৃত্তি সংস্থার 25 বছর পদার্পণে রয়েছে অপরিত মানুষের এই ভালোবাসার পথ চলা এবং অনন্ত আশীর্বাদ। তাই প্রত্যেককে নিয়ে আমাদের আজকে ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা এবং কবিতা ক্রিয়েশন স্টুডিওর পক্ষ থেকে আমাদের কবিতা উৎসব। প্রত্যেক প্রদীপ প্রজ্বলনের জন্য মঞ্চে আহ্বান জানাবো শ্রদ্ধেয় আমাদের সকলের প্রিয় আমাদের গুরুদেব কবি সব্যসাচী, কাজী সব্যসাচী অ্যাওয়ার্ড অর্থাৎ পুরস্কার প্রাপ্ত প্রখ্যাত বাচিক শিল্পী সেলিম দুলালী বিশ্বাস মহাশয়কে মঞ্চে স্বাগত জানাই আমাদের শ্রদ্ধেয় জেঠু কবি তথা নাট্যকার প্রণব শিক্ষক অলোক হালদার মহাশয়কে, সম্মানীয় কমল মুখার্জি সার্কিট আমাদের বিদ্যুৎ আগুনের পরশে মরি ছোঁয়া প্রাণে, এই জীবন পুণ্য করো, এই জীবন পুণ্য করো, এই জীবন পুণ্য করো, এই জীবন পুণ্য করো, দহন দানে আগুনে পরশে মরি ছোঁয়া প্রাণে। তুলসীভাবে আমি অনুরোধ করবো অসাধারণ মুহূর্ত একবার জমির করতালি সকলের সাথে চাইবে অর্ণব রায় চৌধুরী পুলিশ ঠাকুর, সকল শিশুদের প্রিয় পুলিশ ঠাকুর। আসলে এই যে কবিতা তো মানুষকে এক করে, ভেদাভেদ মুছে দেয়। তো এই প্রোগ্রাম, এই যে কর্মযোগ্যটা, এই যোগ্যটা আমাদের প্রসেনজিৎ বাবু এবং প্রিয়া রাহা এরা দুজন মিলে করছেন, অত্যন্ত সুন্দরভাবে করছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের আরও প্রসেনজিৎ বা আরও প্রিয়া রাহাকে আমরা এই যে অনুষ্ঠানটা হচ্ছে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরাও পরবর্তী প্রজন্মের প্রসেনজিৎ রাহাকে পাবো বা প্রিয়া রাহাকে পাবো। তো এই অনুষ্ঠানের সাফল্য কামনা করি, আরও শ্রীবৃদ্ধি হোক এই আশা করি। প্রসেনজিৎ প্রিয়ার ভবনে সেই সম্প্রীতির উঠোনের বার্তা দেবে আমাদের প্রিয় আমরা একই কণ্ঠে উচ্চারিত হোক জয়দীপ চট্টোপাধ্যায়ের কবিতা সম্প্রীতির উঠোন। প্রীতির উঠোন প্রসারিত হোক আজ, অস্ত্র মুঠুক দুর্বার ভালোবাসা, বোধের উজানে মানবতা হোক ব্রত, গর্জে উঠুক ঐক্যের পরিভাষা। প্রথমেই বলি আমি কবিতাকে প্রচণ্ড ভালোবাসি, অবসর টাইমে দু কলম লিখি, সেই জন্যই অনুষ্ঠানে আসা। প্রিয়া আর প্রসেনজিৎ দাদাভাইয়ের কথা বলে কিছু শেষ করা যায় না। ওরা তো বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় মঞ্চ আলোকিত করে, ওদের ডাকে না সাড়া দিলে একদমই ভুল হতো। তো আমি এসছি প্রায় 6টার দিকে, এতক্ষণ ছিলাম, ভীষণ ভালো অনুভূতি, সকলে ভীষণ ভালো পারফরমেন্স করেছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে যারা নতুন জেনারেশন তারা মোবাইলে বদ্ধ না হয়ে আবৃত্তির জগৎ, নাচ গান এসবের সাথে যাতে যুক্ত হয়, এতে আমার মনে হয় সমাজে অনেক অগ্রগতি হবে। দিদি তোমার নাম? আমার নাম সহেলী সাহা, আমি সমাজের দায়িত্ব পালন করি, সঙ্গে সঙ্গে দু কলম লেখালেখি করি, এটাই আমার পরিচয়। নূতন হওয়ার বেগে
তোমরা শুধায় ছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে। বর্তমান সময়তে দাঁড়িয়ে তো আমরা মোবাইল সংস্কৃতির বাইরে বেরোতে পারি না, কিন্তু আজকে এখানে প্রায় ঘন্টা দেড়েক আমি উপস্থিত ছিলাম। এইটা উপলব্ধি করলাম যে বাংলা সংস্কৃতি এখনও ভারতবর্ষের অনেক জায়গা থেকে অনেকটাই এগিয়ে আছে। তাই আমি মনে প্রাণে আশা রাখব এবং বিশ্বাসও করব যে এই সংস্কৃতির ধারা বাংলার বুকে, বাংলার বিভিন্ন প্রান্তিক জেলাতে যেন ছড়িয়ে পড়ে। এবং আমার নাম অরূপ পাইন, আমি বারাসাত 35 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি। প্রাণের বাঁধন, কবিতাকে ভালোবাসি, এরই মাঝে পারি যেন ফোটাতে সবার মুখে। পরে বহুদিন আগে এই প্রসেনজিৎ এবং প্রিয়া ওদের বাড়ির উঠোনে একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমি প্রথম ধ্রুবজ্যোতি সংস্থার সঙ্গে পরিচিত হই এবং সেই সময় আমি দেখেছিলাম যে একটি অসাধারণ প্রয়াস এরা শুরু করেছে এবং সেই ধ্রুবজ্যোতি আজকের এই মিডিয়ার যুগে, আজকের এই মোবাইলের যুগে যেভাবে কবিতা নিয়ে তারা লড়ে যাচ্ছে তা সত্যিই একটা বিস্ময়কর বিষয়। আমি এদের সর্বাঙ্গীন শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। অ্যাকচুয়ালি প্রসেনজিৎ রাহা এবং প্রিয়া এদের সম্পর্কে যত বলি, যত প্রশংসা করি ততই আমার কাছে কম। আমার প্রত্যেকটা অনুষ্ঠান এদেরকে ছাড়া অসম্পূর্ণ এবং আজকের এই ওদের অনুষ্ঠানে আজকে আসতে পেরে আমি ভীষণ ভালো লাগছে, অত্যন্ত আনন্দিত। এত সুন্দর একটি অনুষ্ঠান তারা করেছে, এত সুন্দর কালচারাল অনুষ্ঠান, মায়েদেরকে সম্বর্ধনা দেওয়া, তা বাচ্চাদের মধ্য দিয়ে যে এত সুন্দর প্রতিভাকে তারা তুলে ধরেছে, আমি ভীষণ গর্বিত এই অনুষ্ঠানে আসতে পেরে। আগামী প্রজন্মকে আমি বার্তা দেব যে বর্তমান যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে বর্তমান সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যে প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছি, আমি আগামী প্রজন্মকে বলবো যে তারা যেন শির দ্বারা সোজা করে ভারতবর্ষ তথা বাংলার হাল ধরে। একটি অনবদ্য মুহূর্ত সাংবাদিক বন্ধুদের কাছে। কবি বিজি ভট্টাচার্য সবসময় দিদি রূপে আমাদের প্রেরণা দিয়ে যান প্রতি মুহূর্তে। তার লেখনীও আমাদেরকে সমৃদ্ধ করে। তার একটি অনবদ্য গ্রন্থ আজকে উপহার দিলেন তিনি। আগামী দিনে ধ্রুবজ্যোতি পাত্রা সেই পরিচর্যা করবেন। একবার জরুরি করতালি বিজি ভট্টাচার্য, কবি বিজি ভট্টাচার্য, ধ্রুবজ্যোতি সম্মান 2025। আমরা এরপরেই সার্টিফিকেট প্রদান এবং সিজি এবং মাপের বৃত্তানুষ্ঠান রয়েছে। শ্রীকান্ত দার কথা কি বলবো, একজন দুর্দান্ত প্রাণের মানুষ, যেখানে প্রতিটি মুহূর্তে স্পন্দিত হয় তার অনুরাগ নিয়ে, ভালোবাসা নিয়ে। কবিতা আর উচ্চারণে থাকে তার একটা পাঠশালাও, ও যেখানে ছন্দ তাকে ভালোবাসা থাকে। আমরা সুস্মিতাকেও এই পর্বে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সুস্মিতা, আমরা এই পর্বে সুস্মিতাকেও আমরা পুলিশ কাকু অন্য কাজে অন্য একটুখানি সেন্টারে আসো। হ্যাঁ, বাচ্চাদের প্রিয় মানুষ। এই যে উদযাপনটা সব থেকে ভালো উপভোগ করছে বোধহয় অন্য। বাচ্চাদের দুষ্টুমি, বাচ্চাদের খুনসুটি, বাচ্চাদের কথা বলা, বাচ্চাদের উদযাপন। এখন জোরে হাততালি পুলিশ কাকুর জন্য। প্রসেনজিৎ প্রিয়ার মতো ছেলে মেয়েরা করে।
যারা সুন্দর চিন্তার মানুষ, ওরা আমার ছাত্র এবং ছাত্রী। ওরা এই 25 বছর ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা, আজকে তাদের বার্ষিকী 25 বছর পেরিয়ে বেরোলো, ভীষণ ভালো লাগছে। এবং অনেক ছেলে মেয়ে, এর আগেও আমি বহু বছর প্রত্যেক বছরই থাকি ওদের সঙ্গে, শুধু গুরু হিসেবে নয়, মনে প্রাণে থাকি। ওরা যখনই ডাকে তখনই আসি। তো সেই হিসাবে বলবো যে এই সংস্থাটিকে ওরা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর ওদের বর্তমান পরিস্থিতি ওরা ভীষণ ব্যস্ত, এবং আমি খুব গর্বিত যে ওরা পশ্চিমবঙ্গের অন্যতম সেরা সঞ্চালক জুটি আর কি। হ্যাঁ, আবৃত্তি কবিতাকে ধারণ করে সঞ্চালক জুটি ওরা। তাই আজকে ওদের আহ্বানে আমাকে গুরু হিসাবে, ওদের গুরুদেব প্রসেনজিৎ, এরা যখন আমার কাছে ছোট্টবেলা থেকে শিখেছে, আমাকে ভোলেনি, তাই আমিও ওদেরকে কোনোদিন ভুলবো। আমি যতদিন বেঁচে থাকবো ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থার সঙ্গে থাকবো। ওর কাছে এই মঞ্চটা খুব পবিত্র মঞ্চ। ও খুব কষ্ট করে ওর মা অনেকক্ষণ থেকে ভালো হয়েছে। আমি বারবার সেই দিদির কাছে এটাই বলি, ও যতটা উচ্চারণ করবে সেটাই তার পবিত্রতা হয়ে থাকে। কারণ এরা দেব শিশু, এদের মনের মধ্যে শুধুমাত্র একটাই বিরাজমান, সেটা হচ্ছে পবিত্রতা। সবার মঙ্গলদায়